আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে যারা ছবি এডিট করতে পছন্দ করেন। ছবি এডিট করতে হলে আপনাকে ফটোশপের কাজ জানতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে আপনার কোনো ফটোশপের কাজ জানতে হবে না। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আপনার ইউটিউব কিংবা ফেসবুকের প্রোফাইল পিকচারটা কিভাবে সুন্দর করে ইউনিক ভাবে তৈরি করবেন সেই প্রসেসিংটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। লেটস বিগিন। গাইস, দেখানোর সুবিধার্থে আমি আমার সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনারা মোবাইল স্ক্রিনে গিয়ে প্লে স্টোরে চলে যাবেন, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য এখানে সার্চ করবেন ফটো রুম। ফটো রুম সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসছে, এইটাকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা ইনস্টল করার সাথে সাথে আপনাদের কিছু অ্যালাউ যাবে বা কন্টিনিউ যাবে, সেগুলো দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে যে দেখেন স্টার্ট ফর্ম ফটো লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারির যত ছবি আছে সবগুলো এখানে শো করবে। আপনার যেই ছবিটা এডিট করবেন সেই ছবিটাকে এখানে ক্লিক করে দিবেন। দেখেন একটু লোডিং নিচ্ছে, জাস্ট লোডটা নেওয়ার পরে কয়েক সেকেন্ড দেন আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সাথে সাথে অনেকগুলো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার সাথে সাথে অনেকগুলো ফটো এডিট হয়ে যাবে নিচের দিকে। জাস্ট উপরে দেখেন এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এইখানে কিন্তু হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে আপনার ছবি দেখতে পারবেন এখানে প্রো ভার্সনের। বাট এটা আমি দেখাবো না। দেখেন এখানে ব্যাগে চলে যাবেন, ব্যাগে গিয়ে দেখতে পারবেন যে এখানে কিন্তু হিউজ পরিমাণে ছবি। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, দেখেন এখানে কিন্তু প্রো ভার্সনের ছবিগুলো, এগুলো আপনারা কিন্তু টেকনিক্যালি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাজ লাইক সেম ধরেন স্ক্রিনশট দিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বাট সেই ক্ষেত্রে রেজুলেশনের একটু প্রবলেম হতে পারে। বাট আপনার ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু রিমুভ করা কিছু ছবি এখান থেকে প্রো ভার্সনের ছবিগুলো কালেক্ট করতে পারবেন। এবং আমি যেটা বলেছিলাম যে প্রোফাইল পিকচার কি কোথায় পাবেন এবং ইউনিক প্রোফাইল পিকচারটা কোথায় পাবেন, দেখেন এই রকমের কিন্তু ইউনিক প্রোফাইল পিকচার আপনি সহজে কিন্তু এডিট করতে পারবেন না। অনেক হ্যাসেল ফিল করে তারপর এডিট করতে হয়। জাস্ট এই ছবিটা দেখতে পাচ্ছেন যে এত সহজে, মানে জাস্ট একটা ক্লিক করছেন এখানে কিন্তু ছবিগুলো মেক হয়ে আছে। দেখেন কিন্তু হিউজ পরিমাণে ছবি আপনার ইনস্টল হয়ে আছে এবং ইউনিক ইউনিক কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই যে ইউনিক কিছু ছবি আপনারা কিন্তু দেখতে পারতেছেন। সো এখানে আপনাদের যতগুলো ছবি আছে প্রত্যেকটা ইউনিক এবং সি মোড়ে যদি আপনারা দেন এখানে ক্লিক করলে আপনারা আরও অনেক হিউজ পরিমাণে এখানে ছবি আপনারা দেখতে পারবেন, যেই ছবিগুলো আপনার প্রোফাইল পিকচারে এখান থেকে ডাউনলোড করে তারপরে সেভ করতে পারবেন। ইউটিউব কিংবা টিকটক বা ফেসবুক আপনার যে কোনো প্ল্যাটফর্মে এখান থেকে ছবিগুলো ইনস্টল করে নিতে পারবেন। দেন এখানে দেখেন নিচের দিকে দেখেন এরপরে কিন্তু হিউজ পরিমাণে মানে আনবিলিভেবল এডিট কিন্তু নিচের দিকে আছে এবং ব্যাকগ্রাউন্ড সহ। এখানে কিন্তু সব প্রো ভার্সন না, জাস্ট আপনারা কিন্তু প্রোগুলো ডাউনলোড করতে পারবেন না, বাট বাকিগুলো কিন্তু সব ডাউনলোড করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। সো কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন উপর একটা শেয়ার অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি ডাউনলোড অপশন পাবেন। আদারওয়াইজ আপনার নিচের দিকে দেখেন এক্সপোর্ট নামের একটা অপশন আছে, এই এক্সপোর্টে যদি ক্লিক করেন তাহলে এখানেও কিন্তু সরাসরি আপনার এই যে ডাউনলোড টু গ্যালারি চলে আসছে, এখানে ক্লিক করলে ছবিটা সরাসরি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।